বেলা ১২টা। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর কমিউনিটি ক্লিনিকের মূল ফটকে ঝুলছে তালা। হঠাৎ সাংবাদিকের উপস্থিত টের পেয়ে দ্রুত তালা খুলতে ছুটে আসেন ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি নীরব কুমার রায়। তড়িৎ গতিতে ক্লিনিকের তালা খুলে গোছগাছ শুরু করেন চেয়ার টেবিল। তার দাবি প্রতিদিন সঠিক সময়ে আসেন তিনি, তবে কথার সাথে মিল পাওয়া যায়নি কাজের। অভিযোগ রয়েছে প্রায় দেরি করে ক্লিনিক খোলেন তিনি। শুধু দেরিতে ক্লিনিক খোলা বা দ্রুত বন্ধ করাই নয়, ওষুধ না পেয়ে প্রান্তিক পর্যায়ের সেবা প্রত্যাশীরা হতাশ হচ্ছেন। কোনো ওষুধ নাই, তো এই ক্লিনিক থাকার মানে কি? আমরা যদি পর্যাপ্ত সেবাটাই না পাই, সচল করলে অনেক আমরা উপকৃত হব। এই এলাকাবাসী অনেক ভালো ভালো ট্রিটমেন্ট পাবে আর কি। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন ক্লিনিকগুলোতে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেওয়ার কথা। তবে পর্যাপ্ত সেবা মিলছে না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার 54টি ইউনিয়নে 149টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যার মধ্যে বেশিরভাগ ক্লিনিকেই নেই পর্যাপ্ত ওষুধ। সেই সাথে রয়েছে জনবল সংকটও। ওষুধের পরিমাণ বাড়ায় দেয়, তাহলে এই এলাকার দুস্থ মানুষ ভালো সেবা পাবে। কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিরা বলছেন, ওষুধ সংকটের কারণে পড়তে হয় বিভিন্ন সমস্যায়। পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকলে মানুষদের সঠিক সেবা দেওয়া যাবে। এখন রোগীগুলা ঘুরে গেলে আমি তাদেরকে তো স্বাস্থ্য সেবা দিই, তাছাড়া তো আমার কিছু করার নেই। আর যদি সেরকম জরুরি মানে কি বলে ওটা, আগে গুরুতর অসুস্থ হয় তাদেরকে আমরা রেফার করি। কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি সঠিক সময়ে সিএইচসিপিদের ক্লিনিকে উপস্থিতির বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস মিলেছে। ওষুধটা এইবারই প্রথম 2 কার্টন পাইলাম, নিয়মিত পাচ্ছি না আর কি। এটা হয়তো কি হবে যায় না, তবে ওষুধ থাকুক না থাকুক সিএইচসিপি কে স্টেশনে থাকতে হবে, এটা তাদেরকে বারবার বলা হচ্ছে। প্রান্তিক পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবায় এসব কমিউনিটি ক্লিনিকগুলোতে সঠিক সেবার মান নিশ্চিত করতে জনবল নিয়োগের পাশাপাশি পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি সেবা প্রত্যাশীদের। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও।